আকাশবাণী খবর পড়ছি চন্দ্রিমা রায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। দেশে দৈনিক করোনা সংক্রমণ 60,000-এর নিচে নেমেছে। আরোগ্যের হার পৌঁছেছে 86.78%। প্রধানমন্ত্রী বলেছেন, কৃষকদের শিল্পোদ্যোক্তা করে তোলার জন্য নতুন নতুন সুযোগ তৈরি করা হয়েছে। বিহার বিধানসভার তৃতীয় দফা নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। কেরালা হাইকোর্ট রাজ্য সরকারের লাইফ মিশন আবাসন প্রকল্পে অনিয়মের অভিযোগে সিবিআই তদন্তের ওপর 2 মাসের স্থগিতাদেশ দিয়েছে। দুবাইতে আইপিএলের ম্যাচে আজ সানরাইজার্স হায়দ্রাবাদ খেলবে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। দেশে দৈনিক করোনা সংক্রমণ আরও কমে 55,342-এ দাঁড়িয়েছে। অন্যদিকে 24 ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন 77,760 জন। কমেছে মৃতের সংখ্যাও। আজ সকালে স্বাস্থ্য দপ্তরে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী একদিনে 706 জনের মৃত্যু হওয়ায় এই সংখ্যা এখন 1,09,856। মোট আক্রান্ত 71,75,880 জনের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন 62,27,295 জন। আরোগ্যের হার পৌঁছেছে 86.78%। মোট সংক্রমিত 11.69% এখন চিকিৎসাধীন। এই নিয়ে টানা 5 দিন অ্যাক্টিভ কেস 9 লক্ষের নিচে থাকল। করোনা সংক্রমণ এবং কন্টেনমেন্ট জোনে থাকার কারণে যেসব ছাত্রছাত্রী এবার সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিটে বসতে পারেননি, আগামীকাল 14 অক্টোবর ন্যাশনাল টেস্টিং এজেন্সি তাদের জন্য আরও এক দফা পরীক্ষা নিতে চলেছে। প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বে শীর্ষ আদালতের এক বেঞ্চ গতকাল এনটিএ-কে এই অনুমতি দেন। সলিসিটর জেনারেল তুষার মেহতা এই অনুমতি চেয়ে সর্বোচ্চ আদালতে আবেদন জানিয়েছিলেন। প্রধান বিচারপতির নির্দেশ অনুযায়ী শুক্রবার 16 তারিখ অনলাইনে নিট পরীক্ষার ফলাফল জানা যাবে nta.nit.nic.in এই ওয়েবসাইটে। গত 13 সেপ্টেম্বর দেশজুড়ে প্রায় 13 লক্ষ পড়ুয়ার এই পরীক্ষায় বসার কথা থাকলেও কোভিড পরিস্থিতির দরুন অনেকেই বসতে পারেননি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কৃষকদের শিল্পোদ্যোক্তা করে তোলার জন্য নতুন নতুন সুযোগ তৈরি করা হয়েছে। আজ নতুন দিল্লিতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বালাসাহেব বিখে পাটিলের আত্মজীবনী প্রকাশ করে তিনি বলেন, দরিদ্র কৃষক এবং গ্রামের মানুষদের জীবনযাপনের মানোন্নয়নে বালাসাহেব আজীবন কাজ করেছেন। गांव और गरीब की समस्याओं का समाधान कैसे हो, बाला साहब विखे पाटिल जी की यही सोच उन्हें दूसरों से अलग करती थी। यही वजह है कि आज भी उनका हर पार्टी, हर दल में बहुत सम्मान है। गांव, गरीब और किसान के दुख को, उसके दर्द को नजदीक से देखा, समझा, अनुभव किया। প্রধানমন্ত্রী বলেন, করোনা ভাইরাসের বিপদ এখনো কাটেনি। কোভিড-19-এর বিরুদ্ধে ভারত জয়ী হবেই। এদিনও তিনি মাস্ক পরা, 2 গজ দূরত্ব বজায় রাখা এবং বারে বারে হাত ধোয়ার পরামর্শ দেন। সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা 3,80,53,000 ছাড়িয়েছে। তবে সুস্থ হয়েছেন 2,86,00,000 বেশি রোগী। এখনো পর্যন্ত প্রায় 10,86,000 মানুষ কোভিড-19-এ আক্রান্ত হয়ে মারা গেছেন। কোভিড-19 ভ্যাকসিনের ক্লিনিক্যাল পরীক্ষা চলাকালীন এক গ্রহীতা অসুস্থ হয়ে পড়ায় জনসন অ্যান্ড জনসন সাময়িকভাবে ভ্যাকসিন পরীক্ষা বন্ধ রেখেছে। তৃতীয় পর্যায়ের এই ক্লিনিক্যাল ট্রায়াল আপাতত বন্ধ রাখার পাশাপাশি রোগীর সুরক্ষার ব্যাপারে নিরপেক্ষ কমিটিকেও বিষয়টি দেখতে বলা হয়েছে। কোভিড আক্রান্ত প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা এখনো উদ্বেগজনক। রক্তে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বাড়ায় বাইপ্যাপ ভেন্টিলেশনে রাখা হয়েছে তাকে। তিনি আচ্ছন্ন এবং খুব অস্থির হয়ে আছেন। সোডিয়াম এবং পটাশিয়ামের মাত্রাও ওঠানামা করছে। বেলভিউ ক্লিনিকের সিইও প্রদীপ ট্যান্ডন জানিয়েছেন, রাতে তার ঘুম হয়েছে। আজ বেশ কয়েকটি পরীক্ষা হচ্ছে তার। অশীতিপর এই প্রবাদপ্রতিম অভিনেতার চিকিৎসা ও পর্যবেক্ষণে নিযুক্ত রয়েছেন স্নায়ু বিশেষজ্ঞ সহ 15 জন ডাক্তারের একটি দল। কোভিড-19 মোকাবিলায় সতর্ক থাকার বার্তা দিলেন বিশিষ্ট দাবাড়ু দীপেন্দু বড়ুয়া। আমরা সকলেই জানি এখন আমরা একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আপনাদের সকলের কাছে আমার আবেদন, ডাক্তারবাবুরা, বিশেষজ্ঞরা যেটা বলছেন সেটা যেন আমরা মেনটেন করি। সবাই যেন আমরা যতটা কম সম্ভব ভিড়ভাট্টায় যাই। আর যদি বেরোতেই হয় অবশ্যই মাস্ক ব্যবহার করা, ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করা এবং হাত আর মুখ যেন স্যানিটাইজ করি। তাহলেই আমরা এই বিপদ থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবো। খরচ করতে উপভোক্তাদের উৎসাহ যোগানোর জন্য অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ঘোষণা সময়োচিত এবং মূলধনী ব্যয় বাড়াতে তা সাহায্য করবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মনে করেন। টুইট করে তিনি বলেছেন, এইসব পদক্ষেপ দেশের অর্থনীতিতে চাহিদা বাড়াবে। উল্লেখ্য, চাহিদা বাড়াতে অর্থমন্ত্রী গতকাল প্রায় 73,000 কোটি টাকার প্রস্তাব ঘোষণা করেন। এর মধ্যে উল্লেখযোগ্য এলটিসি ভাউচার এবং উৎসব অগ্রিম।
জিএসটি সংগ্রহে ঘাটতির জন্য রাজ্যগুলিকে ক্ষতিপূরণ দেওয়া নিয়ে কেন্দ্র রাজ্য অচলাবস্থা এখনো কাটেনি। জিএসটি কাউন্সিলের গতকালের বৈঠকও অমীমাংসিতভাবে শেষ হয়। এক সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার পরোক্ষ করে নিয়ামক কর্তৃপক্ষ ঘাটতি মেটাতে রাজ্যগুলির ঋণ নেওয়া নিয়ে কেন্দ্রের প্রস্তাবের ব্যাপারে সহমতে পৌঁছতে ব্যর্থ হল। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, রাজ্যগুলিকে জিএসটি ক্ষতিপূরণ দেওয়ার জন্য কেন্দ্র ঋণ নিতে পারবে না, কারণ তাতে বন্ডের পরিমাণ বাড়বে। ঋণের ভার বৃদ্ধি পাবে সরকার এবং বেসরকারি ক্ষেত্রের ওপর। তবে রাজ্যগুলি যদি ভবিষ্যৎ জিএসটি রসিদ দেখিয়ে ঋণ নেয় তাহলে এই পরিস্থিতি হবে না। 21টি রাজ্য কেন্দ্রের প্রস্তাবে সম্মত হয়েছে বলে অর্থমন্ত্রী জানান। উল্লেখ্য, গত আগস্টে কেন্দ্র জিএসটির ঘাটতি মেটাতে রাজ্যগুলিকে ঋণের দুটি বিকল্প, হয় রিজার্ভ ব্যাংকে দেওয়ার সুবিধার ভিত্তিতে 97,000 কোটি অথবা বাজার থেকে 2,35,000 কোটি টাকা ঋণ নেওয়ার প্রস্তাব দেয়। পরবর্তীকালে কয়েকটি রাজ্যের দাবি মেনে প্রথম প্রস্তাবে ঋণের সর্বোচ্চ সীমা 97,000 কোটি থেকে বাড়িয়ে 1,10,000 কোটি টাকা করা হয়। এদিকে চাহিদা বাড়াতে অর্থমন্ত্রী গতকাল প্রায় 73,000 কোটি টাকার প্রস্তাব ঘোষণা করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। বিহারের তৃতীয় পর্যায়ের বিধানসভা নির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই দফায় 15টি জেলার 78টি বিধানসভা আসনে 7ই নভেম্বর ভোট গ্রহণ করা হবে। বিজ্ঞপ্তি জারির সঙ্গেই শুরু হয়েছে মনোনয়ন জমা নেবার কাজ। এই পর্বের জন্য মনোনয়নপত্র জমা নেবার শেষ তারিখ 20 অক্টোবর। 23 অক্টোবর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। একই সঙ্গে বাল্মীকিনগর লোকসভা আসনে উপনির্বাচনের বিজ্ঞপ্তিও আজ জারি করা হয়েছে। এদিকে বিধানসভা নির্বাচনে প্রার্থী বাছাইয়ে অনিয়মের অভিযোগে বিহার কংগ্রেস 3 জন প্রবীণ নেতাকে বাছাই কমিটি থেকে সরিয়ে দিয়েছে। এরা হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি মদন মোহন ঝা, কংগ্রেস পরিষদীয় দলনেতা সদানন্দ সিং এবং নির্বাচনী প্রচারের দায়িত্বে থাকা অখিলেশ প্রসাদ সিং। যে নেতারা বাছাই কমিটির কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলেছিলেন তাদের মধ্যে 2 জন, অনিল শর্মা ও চন্দন বাগচিকে নতুন কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিধানসভা ভোটে দলীয় প্রার্থী বাছাইয়ের জন্য আগামীকাল কংগ্রেসের নির্বাচন কমিটির বৈঠক বসবে। কেরালা হাইকোর্ট গৃহহীনদের জন্য রাজ্য সরকারের আবাসন প্রকল্প লাইফ মিশনে অনিয়মের অভিযোগ নিয়ে সিবিআই তদন্তের ওপর 2 মাসের স্থগিতাদেশ জারি করেছে। এই প্রকল্পের বিরুদ্ধে বিদেশি মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগ এনে সিবিআই যে এফআইআর দায়ের করেছে তা খারিজ করার জন্য কেরালা সরকার হাইকোর্টে আবেদন জানায়। বিচারপতি VG অরুণ সেই আবেদন বিবেচনা করে আজ 2 মাসের স্থগিতাদেশ দেন। ছত্রধর মাহাতোকে হেফাজতে নিতে চেয়ে জাতীয় তদন্ত সংস্থা এনআইএ এর আবেদনের ওপর শুনানি বিশেষ আদালত স্থগিত রেখেছে। জঙ্গলমহলের এক সময়ের এই প্রভাবশালী নেতার আইনজীবী গতকাল বিশেষ এনআইএ আদালতের বিচারক প্রসেনজিৎ বিশ্বাসের এজলাসে জানান, অসুস্থতার জন্য তার মক্কেল আদালতে হাজির হতে পারছেন না। বিচারক ছত্রধরকে 16 অক্টোবর হাজির হবার নির্দেশ দিয়ে ওই দিন পর্যন্ত শুনানি স্থগিত রাখেন। 2009-এ লালগড়ে স্থানীয় এক সিপিআইএম নেতার হত্যার ঘটনায় তৎকালীন পুলিশি সন্ত্রাস বিরোধী জনসাধারণের কমিটির নেতা ছত্রধরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় এনআইএ। মার্কিন বিদেশ দপ্তরের উপসচিব স্টিফেন বাইগান 4 দেশের গোষ্ঠী কোয়াডকে আরও প্রসারিত করার আবেদন জানিয়ে বলেছেন, ভারত প্রশান্ত মহাসাগর এলাকা মুক্ত ও অবাধ রাখা সুনিশ্চিত করতে সমমনস্ক দেশ এবং গোষ্ঠীগুলির হাত মেলানো প্রয়োজন। নতুন দিল্লিতে ভারত আমেরিকা ফোরামে স্টিফেন বাইগান বলেন, অভিন্ন স্বার্থে কোয়াডের সমমনস্ক এবং অংশীদার বাড়ানো যেতে পারে। ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া ও জাপানকে নিয়ে গঠিত কোয়াডের বিদেশমন্ত্রীরা গত 6 অক্টোবর টোকিওয় বৈঠকে বসেন। ভারত প্রশান্ত মহাসাগর এলাকায় সহযোগিতা আরও বাড়াতে তারা একমত হন। মার্কিন উপবিদেশ সচিব বলেছেন, দক্ষিণ পূর্ব এশিয়ায় কোয়াডের শরিকরা আসিয়ান গোষ্ঠীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে পারে। দুপক্ষের সহযোগিতা গড়ে উঠতে পারে সমুদ্রপথের স্বাধীনতা রক্ষা, প্রশাসন, স্বাস্থ্য, পরিবেশ সুরক্ষা এবং স্বচ্ছতার সঙ্গে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও স্টিফেন বাইগানের মধ্যে গতকাল দ্বিপাক্ষিক, আঞ্চলিক, আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে বৈঠক হয়। আলোচনার কেন্দ্রে ছিল ভারত প্রশান্ত মহাসাগর অঞ্চলের ব্যাপারে দুদেশের অভিন্ন দৃষ্টিভঙ্গি। দুবাইতে আইপিএল এর ম্যাচে আজ সানরাইজার্স হায়দ্রাবাদ খেলবে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যে 7:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। দেশে দৈনিক করোনা সংক্রমণ 60,000-এর নিচে নেমেছে। আরোগ্যের হার পৌঁছেছে 86.78%। প্রধানমন্ত্রী বলেছেন, কৃষকদের শিল্পোদ্যোক্তা করে তোলার জন্য নতুন নতুন সুযোগ সুবিধা তৈরি করা হয়েছে। করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন। 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। খবর এখানেই শেষ হলো। এরপর খবর শুনবেন বেলা 1:30টায়।